তারপরে কেমন লাগলো আজকে ভোটের রেজাল্ট? সত্যি মানে কি বলবো, অতুলনীয়। দক্ষিণবঙ্গকে নিয়ে যদিও অনেকটা চিন্তায় ছিলাম আমরা উত্তরবঙ্গবাসী, কিন্তু সত্যি আপনারা মন খুলে দিয়েছেন। বিশেষ করে চাকরিজীবী যারা রয়েছেন তারা তো দারুণ। আবারও প্রমাণিত হলো ধর্মের জয় নিশ্চিত, সেটা সব সময় হবে। যখন এই বিপদ আসবে ধর্মের ওপর, সেটা নিশ্চিত সনাতন ধর্ম রক্ষা হবে। সনাতন ধর্ম থাকলে অন্যান্য ধর্ম অবশ্যই টিকে থাকবে, কারণ সনাতনের আদর্শ এটা নয় অন্যকে কষ্ট দিয়ে সনাতন ধর্ম কখনো আনন্দ করে না, যেটা অন্যান্য ধর্ম করে থাকে। যদি ভোটটা ধর্মের ভিত্তিতে হয়েছে, এটা সত্যি কথা। যারা স্বীকার করে না তাদেরকে আমি কিছু বলতে চাই না, কিন্তু এটা সত্যি কথা হয়েছে, ভোটটা ধর্মের ভিত্তিতে। তার জন্য সমস্ত রাজ্যবাসীকে অবশ্যই গরিক অভিনন্দন। আর বিশেষ করে আমি বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আমি বলবো, আমরা ভারতবাসী হিসেবে আমরা একটাই রিকোয়েস্ট করব, যে উদ্দেশ্য নিয়ে মানুষ ভোট দিয়েছে, আশা করি আমাদের মোদী সরকার গভর্নমেন্ট আমাদের আদরণীয় অবশ্যই বেকার যুবকদের স্বপ্ন পূরণ করবে এবং আমাদের রাজ্যে অবশ্যই সেই শিল্প আসবে, সে বিষয়ে আমরা 100% আশাবাদী। আর এটাও আমরা রিকোয়েস্ট করব, যারা টিএমসির বা অন্যান্য দলের যে নেতা রয়েছে, হেভিওয়েট নেতারা আবার বিজেপিতে যোগদান করার চেষ্টা করছে, অনুরোধ করব তাদের যেন কোনো রকম পজিশন দেওয়া না হয়, কারণ তাহলে তো সেই চোরগুলো এসে সেই চুরি করবে, চোর তো থেকেই গেল, তাই না? তো রিকোয়েস্ট করব বিজেপির যা আদর্শ সেই আদর্শেই চলুক, শ্যামাপ্রসাদ মুখার্জির দেওয়া আদর্শ, কোনো চোরদের নিয়ে যাতে এই দল কলুষিত না হয়, এবং আমাদের রাজ্য অবশ্যই উন্নত হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে। এবং যদি হেভিওয়েট সেই টিএমসি বা অন্যান্য নেতারা আসেও, তাদের যেন কোনো রকম ঠাঁই দেওয়া না হয়। তারা নিজের থেকে প্রচার করুক, নো প্রবলেম, বাট কোনো যেন তাদেরকে পজিশন দেওয়া না হয়, সেটা অবশ্যই যেন মাথায় রাখে। আর আমরা অবশ্যই আশাবাদী আমাদের ভারত আবার পৃথিবীর শ্রেষ্ঠ আসন নেবে। জয় শ্রীরাম, বন্দে মাতরম।